আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। এই সিজনে আপনারা আমার মতো বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য টমেটো সস। তো তার জন্য আমি প্রায় ৩ কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি ৪ ভাগ করে। এখানে কিছু মশলা এড করব। নিয়েছি ৩ কোয়া রসুন, একটা বড় আর পেঁয়াজের ৩ ভাগের ১ ভাগ। দেন ১ টুকরো আদা, ২টা কাঁচামরিচ, একটা দারচিনি এবং বিটরুট নিয়েছি ৩ টেবিল চামচের মতো। এখানে আপনারা আস্ত চাইলে আস্ত বিটরুট ইউজ করতে পারেন। আমার যেহেতু ফ্রোজেন করে বিটরুট ছিল তাই আমি সেটাই দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হবে, সেটা দিয়ে সম্পূর্ণটাই সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন আমার টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে এবং টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ জাল করে দেন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি ১ টেবিল চামচের মতো চিনি, ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচের মতো বিট লবণ ইউজ করেছি। আপনারা চাইলে বিট লবণটা নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে একটু জাল করে নিব। যখন একটু ঘন হয়ে আসবে, এটা যেহেতু আমি সংরক্ষণ করব, তার জন্য এখানে প্রায় ২ টেবিল চামচের মতো আমি ভিনেগার অ্যাড করেছি। ভিনেগারটা যদি না দিতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে। যদি ভিনেগারটা দেন তাহলে নর্মালে রেখেও খাওয়া যাবে। তো প্রায় যখন খুব ভালোভাবে ঘন হয়ে আসবে, এখন কিভাবে চেক করবেন যে টমেটো সসটা খুব পারফেক্টলি হচ্ছে? যখন একটু প্লেটে নেওয়ার পর এটা গড়িয়ে আসতে একটু সময় লাগে, তখনই বুঝবেন যে টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে এবং এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু গাঢ় হবে। আমি এভাবেই বানিয়ে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে থাকি। সসের সাথে খাওয়ার জন্য আমি ঝটপট বানিয়ে ফেললাম চিকেন ডোনাট। এই রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার পেজের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।